وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل। জিবরাইল চলে আসছে, জিবরাইল এসে কানে কানে কয়, হুজুর আপনি বইলে দেন আবু জাহেলের হাতের মুঠায় বালি। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে নেওয়ার পর আল্লাহ নবী আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরিয়া বালু দুলা ধূসর মাটির মধ্যে আস্তে করে পুঁতে দিলেন। ওই দিন ওই গাছ হয়ে গেল। পরের দিন গাছটা ডালপালা পাতা পল্লব হয়ে গেল। বলবেন হুজুর খেজুর গাছে কি আবার ডালপালা পাতা পল্লব হয়নি? হা হয়। ওই যে খেজুর গাছে যে ডালগুলো ওগুলো তো ডাল আর সাথে পাতা, মানে পাতা পল্লব হয়ে গেল, সাইজ মতো হয়ে গেল। পরের দিন গাছের ভিতরে ফুল চলে আসলো। সন্ধ্যা করে ওই গাছের ভিতরে পাকা পাকা খুরমা খেজুর হয়ে গেল। আল্লাহ নবীর চাচা ফল খাইবেন নি? আহেন। কয় কি রে মোহাম্মদ, আসলেই তো তুই একটা জাদু করছিল। এখন নাউজুবিল্লাহ। কপালে যদি হেদায়েত না থাকে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাতাহুমুল্লাহু মারাদা। এবার কয় বুঝছি রে বাতিজা, তুই আসলে এমন জাদুকর। এবার মনে মনে ভাবে যে এটা তো জ্বালায় পুরাই আনছি। আপনারা আজোয়া খেজুর খাইছেন না? আজোয়া খেজুর, পোড়া খেজুর, কালো কুচকুচে, খাইলে মনে হয় যেন এটা পুড়ে ফেলাইছে, এমন সুস্বাদু। এবার আবু জাহেল একটা খুরমা পাইরা, কাঁচা খুরমা, পাকা না, কাঁচা খুরমা পাইরা ভিতর থেকে ওইটাতে মাঝখান দিয়া ফাইরা ভিতর থেকে দানাটা বাইর করে ফালাইয়া এরপরে খোসার আইনা আমার নবীর কাছে কয়, এইটা লাগাইয়া যদি গাছ হইয়া দেখাইতে পারো তাইলে মনে করবো তুমি আসলে সত্যিকারে আল্লাহর সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ বাবুল হোসেন পেদা সাহেব, সমাজসেবক ও লন্ডন প্রবাসী, বারাকাল্লাহু হায়াতি, আমরা বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এস.এম. সালাউদ্দিন সোহেল সাহেব, সহসভাপতি নড়িয়া উপজেলা বিএনপি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জুয়েল মাতবর সাহেব, আরো আছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল মাতবর সাহেব, বারাকাল্লাহু হায়াতি, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত আলেমে দ্বীন, নন্দিত মুফাসসির কোরআন, সুদূর খুলনা থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি সুলাইমান নূরী সাহেব, সিনিয়র মুহাদ্দিস, ফয়জুল উলুম কওমি মাদ্রাসা, কেরানীগঞ্জ, ঢাকা, বারাকাল্লাহু হায়াতি, আমরা বলি আমিন। হযরত উলামায়ে ইকরাম, সম্মুখপানে আগত বাবার বয়সের তুল্য, পিতৃ তুল্য, মুরব্বিয়ানে ইজাম, মুরব্বিয়ানে আওয়াম, সমবয়সী যুবক ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা তবলা সরলা মুহতারিমা মা বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো লাখ কোটি কালেমাতুর শুকর সুজুদ। যেই মালিক, যেই মনিক আমাদেরকে দয়া করে মায়া করে আজ তালিবুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের ময়দানে, বেহেশতের বাগানে, জাকিরিন, শাকিরিন, আশিকিন, মুহিব্বিনদের মজলিসে, উলামায়ে হক্কানি, রাব্বানীদের মজলিসে, ফেরেশতাদের মজলিসে আসবার, বসবার, কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকর সুজুদ সে রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে মায়া করে
দয়ার নবী, মায়ার নবী, বিশ্বজাহানের নবী, সমস্ত নবীদের নবী, দো জাহানের নবী, নবী মুকাররম, নবী মুজাসসাম, আকায়ে নামদার, তাজদার মদিনা, জনাব সাইয়্যিদুল আরাবিয়্যা, নবিয়্যুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার মহব্বতে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? মনটা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। এলাকার মধ্যে কোনো সমস্যা নাই তো? মারামারি হয় নাই তো? কেমন যেন ঝিমিঝিমে ভাব, ঝিমিঝিমে অবস্থা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা যারা আসছেন এই এলাকার মধ্যে আপনারা একজন লোকই আছেন না আরো ছিল? আরো আছেন? ওরা কি বেড়াইতে গেছে নাকি? আসবে না? শুকরিয়া, আল্লাহ পাক ওনাদেরকে আসার জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আসলে বিষয়টা হচ্ছে এমন যে বাজার সংলগ্ন মাহফিল হইলে ওই চায়ও ছাড়তে পারে না, টেলিভিশনও ছাড়তে পারে না, গল্প গুজবও ছাড়তে পারে না, মাহফিলও আসতে পারে না। আসলে বরকত হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝখান থেকে আসলো, থাবা মাইরা খায়া চলে গেল, তাহলে তো বরকত পাওয়া যাবে না। মেহমান যখন আত্মীয়র বাড়িতে মেহমান হয়ে যায়, তখন বাড়িওয়ালারা চায় যে বিআই সাহেব বা দোস্ত বন্ধু একটু আগে আগে আসুক, একটু খোঁজ গল্প করবো, আলাপ আলোচনা করবো, ভালো মন্দ খোঁজ খবর নিব, এরপরে বিয়ের সাথে সময় দিব, এরপরে মেহমানকে মেহমানদারি করাবো, এরপরে বিদায় দিব। আর যদি সময় একেবারে সেই টান টান সময় আসে তো বাড়িওয়ালার মনটাও ভালো লাগে না। এই জন্য আমি অনুরোধ করছি এলাকাবাসী যে আমার বৃদ্ধা বাবা আছেন, যুবক ভাইরা আছেন, অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। দুনিয়ার মধ্যে সবচাইতে আলোকিত মজলিস হচ্ছে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, দ্বীনি মজলিস। এই মজলিসগুলো খুবই আলোকিত। তামাম দুনিয়া সব অন্ধকার, শুধু কোরআনের মজলিস, হাদিসের মজলিস, জিকিরের মজলিস, এই মজলিসগুলা বড়ই দামি আলোকিত মজলিস। আর এই সকল মজলিসগুলোতে যারা আসে তারা আলোকিত মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারা আলোকিত মানুষ হয়ে যায়। কেমন আলোকিত মানুষ হয়? এরা দিনের বুঝ পায়, হেদায়েতের বুঝ পায়, আল্লাহ এবং রসুলের বুঝ পায়। এর সাথে তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা দিন মেনে জীবন চলার চেষ্টা করে। তাদের জীবনে না রাহাজানি, না হানাহানি, না কোনো রকমের আপনার দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, ফিতনা ফাসাদ, ঝগড়া ফাসাদ হয় না। চেষ্টা করে এই মানুষগুলো এড়িয়ে এড়িয়ে চলার জন্য, একটু দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য। এজন্য মানুষগুলো আলোকিত মানুষ হয়ে যায়। আসুন, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দুইটি ঘর, এই ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর আর নাই। কি বলছি আমি কথা? পৃথিবীতে শ্রেষ্ঠ ঘর কয়টি? একটু জোরে বলেন। দুইটি। শ্রোতা যাই আছে, যদি কথা বলেন না, বরকত আল্লাহ পাক দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর দুইটি। এই শ্রেষ্ঠ দুইটি ঘরের মধ্যে একটি ঘরের নাম হচ্ছে আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরটার মালিক স্বয়ং আল্লাহ। এই মালিকের চাইতে শ্রেষ্ঠ মালিক কি পৃথিবীর জমিনে আর আছে? কথা বলবেন, আছে? এরপরে পৃথিবীর দ্বিতীয়তম শ্রেষ্ঠ ঘর হচ্ছে আল মাদ্রাসাতু বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠতম ঘর হচ্ছে মাদ্রাসা। আর এই মাদ্রাসা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আচ্ছা বলেন তো দেখি, এই মাদ্রাসা
এই ঘরের মালিক হচ্ছেন আমাদের প্রিয় নবীজি। আল্লাহর পরে বিশ্ব নবীর চাইতে আর শ্রেষ্ঠ ব্যক্তি কি আর কেউ আছে? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর দুইটি, আর এই দুইটি শ্রেষ্ঠ ঘর, আর এই দুইটি শ্রেষ্ঠ ঘরের মালিকও শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিন। আর আমার প্রিয় নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি হচ্ছি রব্বুল আলামিন আর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ যেখানে, আমার প্রিয় নবীজিও সেখানে। তো এই যে দুই মালিক, এই দুই মালিকের চাইতে শ্রেষ্ঠ মালিক আকাশের নিচে জমিনের উপরে আর নাই। একজন মালিক আকাশের উপরে যত দূর, জমিনের নিচে যত দূর, এই একেবারে তাহতা সারা আরশে আযীম থেকে তাহতা সারা পর্যন্ত গোটা দুনিয়ার স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আর সেই আল্লাহ হচ্ছে মসজিদের মালিক। আর ওই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে আমার প্রিয় নবীজির ঘর। এবার আমার প্রিয় নবীজির ঘরের মধ্যে ইবাদত শিখানো হয়। মাদ্রাসার মধ্যে কি করা হয় বলেন? ইবাদত শিখানো হয়। সবাই বলেন, মাদ্রাসার মধ্যে ইবাদত শিখানো হয়। আর মসজিদে ইবাদত করা হয়। বলেন, মসজিদে ইবাদত করা হয়। দুই কথা মুখস্থ করতে হবে। মাদ্রাসায় ইবাদত শিখানো হয়, মসজিদে ইবাদত করা হয়। কোনটার চাইতে কোনটা? একটা দরকার হলে আর একটা দরকার নেই? কথা বলেন। মসজিদ দরকার আছে, মাদ্রাসা দরকার নাই? মাদ্রাসা দরকার আছে, মসজিদ দরকার নাই? দেখেন, কয় ইবাদত করবা কিভাবে যদি না শিখো, আর ইবাদত না করলে শিখাইবা লাভ কি হবে? ঠিক কি না? তাইলে আগে ইবাদত শিখতে হবে, তারপরে ইবাদত করতে হবে। কয় মসজিদের কোনো দাম নাই যদি মাদ্রাসা না থাকে, কারণ মসজিদে যাবে মুসল্লিরা, এই মুসল্লি বানানো হয় মাদ্রাসার থেকে। মাদ্রাসার ইলমের মাধ্যমে মসজিদের মুসল্লি বানানো হয়। মাদ্রাসায় শেখানো হয় ওযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, তায়াম্মুমে কয় ফরজ। ঠিক কিনা বলেন? 2 রাকাত নামাজের মধ্যে 60টি মাসালা, এগুলো মাদ্রাসায় শেখানো হয়। যদি মাদ্রাসায় এগুলো শিক্ষা না করে, সে সত্যিকারের মুসল্লি হইতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়তে দাঁড়ায়া হাতও বান্ধা আছে। আমার দিকে তাকান একবার, এই যে আল্লাহু আকবার কে নামাজ সুবহানাকে পড়তেছে, ওই দিকে তাকান। আলহামদুলিল্লাহ। আছে না নাই? আছে না নাই? এই মাদ্রাসার থেকে যে মুসল্লিগুলা তৈরি হয় নাই, ওই মুসল্লিগুলার দশা এই দশা। আমরা রাগ করেন না যে আমরা মাদ্রাসায় পড়ি, আমরা তো তাকাই না। তো বলছিলাম যে মাদ্রাসার মধ্যে ইবাদত শেখানো হয় আর মসজিদে ইবাদত করা হয়। এই দুই কথা একেবারে শিরোধার্যভাবে মুখস্থ করে রাখবেন। এবার আমি প্রশ্ন করব আপনাদেরকে, ইবাদত কোথায় শেখানো হয়? জোরে বলতে হবে। আপনাদের কণ্ঠটা এই মিডিয়ার মধ্যে ঢুকায় দেন, মিডিয়ার মধ্যে আপনাদের কণ্ঠটা ঢুকায় দেন, কারণ এইটা হাসরের ময়দানে আপনাদের নাজাতের জন্য সাক্ষী হয়ে থাকবে। সুবহানাল্লাহ কোন? এবার বলেন, ইবাদত কোথায় শেখানো হয়? ইবাদত কোথায় করা হয়? মসজিদে কি করা হয়? মাদ্রাসায় কি করা হয়? এবার আমি বলি, মসজিদে ইবাদত করা হয়, মাদ্রাসায় ইবাদত শেখানো হয়। মাদ্রাসায় ইবাদত শেখানো হয়, মসজিদে ইবাদত করা হয়। ইমাম সাহেব, আপনার চাইরানোর দাম নাই যদি মুসল্লি না থাকে। ঠিক কিনা বলেন? কোনো দাম নেই। আপনার দাম তখনই হবে যখন মুসল্লিরা কাতার দিয়ে আপনার পিছনে দাঁড়ায় যাবে।
আর বর্তমানে ইমাম সাহেবরা মুসল্লি বানানোর ফিকির খুব কম করে, কারণ সভাপতি নামাজ পড়ে না, সভাপতির আবার নামাজ দাওয়াত দিলে না কেন আবার মিলাদ শরীফে বন্ধ হয়ে যায়, না আবার হ্যাঁ ঘরে খানাই বন্ধ করে দেয়। এজন্য কয় না ভাই ভাই থাকি, সভাপতিরও কয় না, সেক্রেটারিও কয় না, আবার এলাকার ভিতরে কোনো প্রতাপশালী লোক যদি থাকে নামাজ এক করতেও পারে না, কিন্তু খুব হাসি গল্প দিয়ে মজা কইরা তার সাথে চা খায়, গল্প করে, সময় দেয়, সময় কাটায়, এমনকি তার চেম্বারে যায়, তার বাড়িতেও যায়, কিন্তু নেতা সাহেবের একদিনও কয় না ভাইজান বা জনাব যাবো না, আপনি তো মসজিদে আসেন না, মসজিদে আসে। তাইলে বোঝা গেল মুসল্লি যদি সঠিক মুসল্লি যদি পাইতে হয় তাহলে নবীর ঘর মাদ্রাসার দরকার আছে না নাই? তাই মাদ্রাসা কার ঘর? জোরে বলেন, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা নবীর ঘর। এই ঘরের পরিস্থিতি পরে শুনবো, পরে শিখবো। আগে যিনি ঘরের মালিক ওনার পরিচিতির আগে শুনি। আমাদের নবীজি এমন নবী, যেই নবীজি দুনিয়াতে আসারও হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক আমার নবীকে নবী হিসাবে ঘোষণা দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ। আপনার আমার নবী বলেন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ দেওয়া হয় তখন আমাদের নবী নবী ছিলেন। শুধু তাই নয়, এর আগেও আল্লাহ পাক যখন স্বয়ং একা ছিলেন, আল্লাহ পাক এর পরেই আমার নবীকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পাঠাইছেন পরে, দুনিয়াতে আসছে পরে, কিন্তু আমার নবী দুনিয়া সৃষ্টি হওয়ারও আগে নবী। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এরপরে আমাদের নবী নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়া সৃষ্টি হওয়ার আগেও আমার নবী নবী ছিলেন, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমার নবী নবী থাকবেন। সুবহানাল্লাহ করেন না? দেখেন, আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন থাকবো যতদিন। ও রহমাতুল লিল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন থাকবেন ততদিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রুবুবিয়্যাত কোনদিন বাতিল হবে না। আপনি এমন নবী, আপনার নবুয়তিও কোনদিন বাতিল হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা বাবারা, আদম ছিলেন আল্লাহর একজন নবী, ইদ্রিস পয়গম্বর ছিলেন আল্লাহর নবী, মুসা কালিমুল্লাহ ছিলেন আল্লাহর নবী, ঈসা রূহুল্লাহ ছিলেন আল্লাহর নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী, আর আপনার নবীও আল্লাহর নবী। এই নবীদের মধ্যে পার্থক্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে আঞ্চলিক নবী বানাইছেন, আর আমার নবীকে আন্তর্জাতিক নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটু মসজিদটা গোছাইতেছি, আমি বিষয় দিকে এখনো ঢুকি নাই, খেয়াল করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে আঞ্চলিক নবী বানাইছেন, ভাষা ভিত্তিক নবী বানাইছেন, গোত্র ভিত্তিক নবী বানাইছেন। এক এক নবীকে আল্লাহ পাক এক এক ভাষার নবী বানাইছেন, এক এক নবীকে আমার আল্লাহ এক এক অঞ্চলে নবী বানাইছেন। আর আপনার আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর সব অঞ্চল আর পৃথিবীর সব ভাষার নবী বানাইছেন। সুবহানাল্লাহ।
এ ভাইরা বাবারা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম নিয়া নিয়া ডাকেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক নাম নিয়া ডাকেন না, অথচ তারাও আল্লাহর নবী আর আপনার আমার নবীও আল্লাহর নবী। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকট পাঠাইছিলাম যাতে করে তাকে করে তাদেরকে তিনি সতর্ক করতে পারেন। তাহলে এখানে কি বুঝলাম? আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম নিয়ে ডাক দিলেন। ওইদিকে দেখেন আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব। আল্লাহ পাক এখানেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে ডাক দিলেন। এক এক নবীকে আল্লাহ পাক নাম নিয়ে নিয়ে ডাক দিতেছেন। ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, ইয়া দাউদ ওয়া সুলাইমান। আল্লাহ পাক এভাবে করে সব নবীদের নাম নিয়া নিয়া নাম ধইরা ধইরা ডাকলেন। কিন্তু আপনার আমার নবী এমন নবী, যেই নবীর নাম আল্লাহ পাক সরাসরি নেন নাই, যেই নবীর নামটা আমার আল্লাহ সরাসরি নিতে আল্লাহ পাক একটু লজ্জা বোধ করেন, কারণ সম্মানিত ব্যক্তিকে নাম নিয়ে ডাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? সব নবীরাই সম্মানিত, কিন্তু সম্মানের মধ্যে পার্থক্য আছে। মেম্বার সাহেব সম্মানিত, কিন্তু মেম্বারের চাইতে চেয়ারম্যান সাহেবের সম্মান বেশি না কম? একটু আওয়াজ দিয়ে কোন। এবার দেখেন, চেয়ারম্যান সাহেবের সম্মান আছে, চেয়ারম্যান সাহেবের চাইতে মেয়র সাহেবের দাম কম না বেশি? মেয়র সাহেবের সম্মান আছে, এই মেয়র সাহেবের চাইতে একজন এমপি সাহেবের সম্মান অনেক বেশি। এমপি সাহেবেরও সম্মান আছে, এমপি সাহেবের চাইতে একজন মন্ত্রী সাহেবের দাম অনেক বেশি। মন্ত্রী সাহেবেরও দাম আছে, কিন্তু মন্ত্রী সাহেবের চাইতে প্রধানমন্ত্রী দাম অনেক বেশি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সব নবীদের দাম আছে, মর্যাদা আছে। এরপরেও আমার আল্লাহ অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক, গোত্র ভিত্তিক নবী করে সব নবীদেরকে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক তাদেরকে সরল মনে, আল্লাহ পাক সরল ইচ্ছায় নবীদেরকে নাম নিয়ে নিয়ে ডাক দিলেন। কিন্তু যখন আপনার আমার নবীর নাম আল্লাহ পাক কখনো নেওয়ার ইচ্ছা করলেন, আপনার আমার নবীকে কোনো বিষয় সম্বোধন করার ইচ্ছা করলেন, তখন আপনার আমার নবীর নাম না নিয়া আমার আল্লাহ পাক আমার নবীকে ডাক দেয়া, আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, আপনার আমার নবী কম্বল গায়ে দিয়া বসে আছেন বা শুয়ে আছেন। আপনার আমার নবীকে আমার আল্লাহ কত চলে আল্লাহ পাক হাস্যরসের সাথে মহব্বত করে আপনার আমার নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা। আর কতকাল ঘুমাইবেন? ঘুম থেকে ওঠেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু সময়, নিসফাহু আও কুস মিনহু খলিলা, রাতের কিছু সময় ওইটা আপনার রবের সামনে কিয়াম করেন, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে কি বুঝলাম? আল্লাহ পাক নাম নিয়ে ডাক দেন নাই। হে মুহাম্মদ, কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত আমার আল্লাহ এই কোরআনের মধ্যে নাযিল করলেন।
কিন্তু একটি আয়াতের মধ্যে হে মুহাম্মদ বলে ডাক দেন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা। আমার আল্লাহ পাক এখানেও বলতেছে হে নবী, ইয়া আইয়ুহান নবী, হরফে নিদা লাগাইয়া বলতেছে হে নবী, নাম নেন না, হে মুহাম্মদ বলেন নাই, হে নবী বলেছেন। আবার আমার আল্লাহ আর এক জায়গায় আমার নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাতাহির। এখানেও আমার আল্লাহ আপনার আমার নবীকে ডাক দিলেন হে বস্ত্র আবৃতকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা দূর থেকে ডাক দেই হে রিকশাওয়ালা, হে রুটিওয়ালা, হে ভ্যানওয়ালা, নাম জানি না এই কারণে দূর থেকে রিকশাওয়ালা বলে ডাক দেয়। কিন্তু আল্লাহ আমার নবীর নাম জানেন কি জানেন না? আমার নবীর নাম তো আল্লাহ নিজেই রাখছেন, এরপরেও কেন বলে হে কম্বলওয়ালা, হে বস্ত্র আবৃতকারী, হে নবী কেন ডাকেন? তার মানে হলো আপনার আমার নবী কোন অঞ্চল ভিত্তিক নবী নন, ভাষা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, যার কারণে আমার আল্লাহ গোত্র ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক নবীদেরকে যেভাবে ডাকেন আপনার আমার নবীকে সেইভাবে ডাকেন না। আপনার আমার নবীকে ডাক দেন মাঝে মধ্যে হে আমার প্রিয় হাবিব, সুবহানাল্লাহ। এ ভাইরা, আপনার আমার নবীকে আল্লাহ পাক ডাক দিতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, ইয়া মানে হে, সিন মানে মানুষ, হে মানুষ দ্বারা এখানে কি বোঝাইছে? মুফাসসির ইকরাম বলেন ইয়াসিন মানে হে মানুষ, তার মানে হে মানুষ দিয়ে আমার আল্লাহ বুঝাইতে চাইছেন হে নবী ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের মধ্যে একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীর দাম কত? আপনার আমার নবী কত দামি নবী! আপনার আমার নবীকে আল্লাহ পাক কত দামি করে বানাইছেন। আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ও নবী, গোটা দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে নবী হিসাবে মেনে না নেয়, আমি আল্লাহ পাক একাই আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি, এটাই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এ ভাইরা বাবারা, ওই যে আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন, আমি থাকবো যতদিন আপনার নবুয়ত থাকবে ততদিন, আমার আল্লাহ থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার আমার নবীর নাম থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার আমার নবী থাকবে আবাদান আবাদান জিন্দেগি, আপনার আমার নবীর নাম থাকবে আবাদান আবাদান জিন্দেগি। আপনার আমার নবীর নামটা কেমনে থাকবে? আপনার আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে নবী, দুনিয়াতে আমার একটা ঘর থাকবে, ওই ঘরের মালিক হব আমি। ও নবী, দুনিয়াতে আপনার একটা ঘর থাকবে, ওই ঘরের মালিক হবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরে যখন আমার বান্দারা যাবে, আমার ঘরে যাইয়া আমার বান্দারা আমাকে ডাকবে, আমারে স্মরণ করবে, আর আপনার বান্দারা আপনার ঘরে যাবে, আমার বান্দারা আপনার ঘরে যাইয়া আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। মানে আমার নাম দুনিয়াতে চর্চা থাকবে, আপনার নামও চর্চা থাকবে। দুনিয়াতে যদি আমার ঘর থাকে, আমার বান্দারা আমাকে স্মরণ করবে, আপনার নামটা আস্তে আস্তে আমার
বান্দারা ভুলে যাবে, আপনার নামটা দুনিয়া থেকে মুছে যাবে। না না না, কিয়ামত পর্যন্ত যাতে আপনার নামের চর্চা থাকে, এই জন্য আমি আল্লাহ পাক আপনার একটা ঘর দুনিয়াতে বানায় দিলাম। ওই ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা আইসা পড়বে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা আপনার হাদিস পড়ার আগে আগে ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনার নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমার নামের চর্চাও থাকবে, আপনার নামের চর্চাও থাকবে। এ ভাইরা বাবারা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনার আমার নবী কত দামি নবী, কত দামি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত দামি করে পাঠাইছেন, যেই নবী এই উম্মতের কোন ব্যাপারে যদি বলেছে হ্যাঁ, অমনি উম্মতের জন্য হালাল হয়ে গেছে। আপনার আমার নবী যদি এই উম্মতের কোন ব্যাপারে বলছেন না, অমনি হারাম হয়ে গেছে। তার মানে আপনার আমার নবী হচ্ছেন শরীয়ত প্রণেতা। আপনার আমার নবীর কথাই শরীয়তের আইন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী যা বলবেন ওইটা হ্যাঁ। তবে আপনার আমার নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, নিজের থেকে বানায়া বলেন নাই। আল্লাহ পাক যা বলতে বলেছেন আমার নবী তাই বলেছে, আমার নবীর মুখ থেকে বের হইছে তো হ্যাঁ ওইটা হালাল, না হারাম। তার মানে আপনার আমার নবীর মুখের কথাটাই কি শরীয়তের আইন হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পিছনে এমন ছিল না যে কোন নবীর মুখের কথা আইন হয়ে গেছে। এই আমার ভাইরা, আপনার আমার নবী যদি আঙ্গুল উঁচু করতেন, চাঁদ দুই টুকরা হয়ে যাইত। আপনার আমার নবী যদি পা বাড়াইতেন, এই পা আরশে আজিমে চলে যাইত। আপনার আমার নবী যদি হাত উঠায়া মোনাজাত দিতেন, মোনাজাত দিতে দেরি হইতো, দোয়া কবুল হইতে একটুও দেরি হইতো না। সুবহানাল্লাহ। প্রিয় নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে আল্লাহ নবীর দরবারে আসা যাওয়া করতেন। হঠাৎ করে আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর ব্যবহার, আল্লাহ নবীর মাধুর্যতা দেখিয়া আবু হুরায়রা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হওয়ার পরে প্রিয় নবীর দরবারে দিন শিখতেছে, আমল শিখতেছে, ইসলাম শিখতেছে। অনেক সময় আল্লাহর নবী মুসলিম সাহাবাদেরকে গোল করে বসাইয়া, মজলিস আকারে বসাইয়া তাদেরকে দ্বীনের তালিম দিতেন, কোরআনের তালিম দিতেন, সুন্নাতের তালিম দিতেন, ইলমে মাসাইলের তালিম দিতেন। আর মুসলিম সাহাবীরা আল্লাহ নবী থেকে তারা ইলমে দিন শিখতেন। একদিন হঠাৎ করে আবু হুরায়রা দেরি করে বাড়িতে গেলেন। তার মা ছিল মুশরিকা। তার মা জিজ্ঞেস করলো, আবু হুরায়রা কোথায় গিয়েছিলে? বলে, আমি বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম। তার মা ছিল মুশরিকা। আল্লাহ নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে তার মায়ের শরীরে আগুন ধরে গেল। ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা আমার বাড়ি ছাড়, না হয় মুহাম্মাদের দরবার ছাড়। যদি মুহাম্মাদের দরবারে যাও আমার বাড়িতে আসতে পারবা না। কোনটা করবা বলো? বলে, মা গো তোমার বাড়ি কেন, তামাম দুনিয়া ছেড়ে দিব, রাহমাতুল লিল আলামিনের দরবার কোনোদিন ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রার মা একটা লাঠি নিয়ে আবু হুরায়রাকে ইচ্ছে মতো মারা শুরু করলো। মারতে মারতে আবু হুরায়রা প্রায় একবারের মতো হয়ে গেল। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মা গো যত মারা মারো, মারতে মারতে জীবন শেষ করে দিব, জীবন দিয়ে দিব, তারপরেও কালেমা ছাড়বো না, আল্লাহ নবীর দরবার ছাড়বো না। হযরতে আবু হুরায়রা বাড়ি থেকে বের হয়া সোজা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা সবে মাত্র গেল, আবার কেন আসছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হুজুর আমার মা
জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা কোথায় গিয়েছিল? আপনার নাম বলার সঙ্গে সঙ্গে মা আমাকে ইচ্ছা মতো মার দিল। আপনার নাম শুনে মা সইতে পারলেন না, মা আমাকে ইচ্ছা মতো মেরেছে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা তোমার মা তোমারে মারছে, আমি কি করব? সুবহানাল্লাহ বলেন। তোমার মা তোমারে মারছে, আমার করার কিচ্ছু নাই, আমি কিচ্ছু করতে পারবো না। আবু হুরায়রা বলে, ও প্রিয় নবীজি, না না, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার দরবারে নালিশ করার জন্য আসি নাই। কেন আসছো? ও নবীজি, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, কারণ আমার আল্লাহ আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাত উঠাইলেন, আল্লাহুম্মা হাদি উম্মি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এ আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করেন। আল্লাহ নবী দোয়া করতেছেন আর আবু হুরায়রা একটা দৌড় মারলেন। দৌড়াতে দৌড়াতে আবু হুরায়রা বাড়ির দিকে যাচ্ছে। প্রতিমধ্যে মানুষ দেখতেছে, সাহাবায়ে কেরাম দেখতেছে, আবু হুরায়রা নর্ম মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ, কোনদিন দৌড় দেয় না, লাভ দেয় না, ঝাঁপ দেয় না। এমন করে আবু হুরায়রা কেন দৌড়ায়? কি হইল? পিছন থেকে জামা টাইনা ধরলো। লোকেরা বলতেছে, আবু হুরায়রা তুমি শান্ত মানুষ, ভদ্র মানুষ, কোনদিন দৌড়াও না, লাভ দাও না, ঝাঁপ দাও না, হঠাৎ করে আজকে কেন দৌড়াও? আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, আমার সাথীরা রে, আমাকে সাইরা দাও, আমাকে ইচ্ছা মতো দৌড়াতে দাও। আমি দৌড়ায়া আগে যায় দেখতে চাই, আমি আগে দৌড়ায়া আমার বাড়ি যাইতে পারি নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে চলে যায়। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই আমি দৌড়ায় আগে যাইতে পারি নাকি আল্লাহর নবীর দোয়া আগে যাইতে পারে। আবু হুরায়রা বাড়ি চলে গেলেন। গভীর রাত হয়ে গেল। ঘরের দরজার পাশে দাঁড়াইয়া আবু হুরায়রার মা কি ডাক দিলেন, মা কে? বলে, আমি আবু হুরায়রা, দরজা খোলো। আবু হুরায়রার মা বলতেছে, বাবা রে একটু অপেক্ষা করো, দরজা খুলতেছি। আবু হুরায়রা ডাক দিল, পৃথিবীর মানুষ, আমার নবীর দোয়া যে এমন ভাবে কবুল হয়। আগের মায়ের কণ্ঠস্বর আর এখনকার কণ্ঠস্বর পাল্টায় গেছে। আগের কণ্ঠের ভিতরে ছিল কর্কশতা, জাহালাতের গন্ধ, আর এখন যখন আমার মা আমাকে ডাক দিয়ে বলল, বাবার একটু দাঁড়াও, মায়ের গলার আওয়াজের ভিতরে আমি তাওহীদের ঘেরান পাইতেছিলাম। সুবহানাল্লাহ। মা দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পরে আবু হুরায়রা বলেন, আমার বৃদ্ধা মা, আমি মাথার দিকে তাকায় দেখি সাদা চুল, চুল থেকে টপ 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 করে পানির ফোঁটা পড়তেছে। মা ডাক দিয়া বলতেছে, বাবা রে তোরে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। আমি ভাবছি দুনিয়ার নওজোয়ান সন্তানেরা কত খারাপ জায়গায় যায়, আর আমার ছেলেটা দুনিয়ার কোন খারাপ মানুষের কাছে যায় না, এমন একজন মানুষের কাছে গেছে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে জীবনে মানুষের একটা টাকা ঠকায়া খায় নাই, যে মানুষকে কোনোদিন কুপরামর্শ দেয় না, যে মানুষদেরকে ভালো কথা শোনায়, ভালো কথা বলে, যে মানুষের গালি শোনে, গালি দেয় না, এমন একজন সুন্দর সোনার মানুষের দরবারে গেছে। আরে আমার সন্তানটারে আমি কেন মারলাম? আমি আফসোস করতেছি। আবু হুরায়রা রে, তাড়াতাড়ি আমার নিয়ে চল, আমি গোসল করে আসছি, বিশ্ব নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, আমি দৌড়ে বাড়িতে যাওয়ার আগে আমার প্রিয় নবীজির দোয়া আমার বাড়িতে যাইয়া ঘরের ভিতরে ঢুকে গেছে। হে ভাইয়া, আমার ওই নবীর দোয়া হাত উঠাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এমন নবী আমার, এমন নবী আমার। আল্লাহ বলেন, এ জিবরাইল, আমার বন্ধু এখন
ঘাড়ে সরে আছে, কোরআন নিয়ে আমার বন্ধুর কাছে ঘাড়ে সরে যাও। আমার নবী মক্কায়, কোরআন নাজিল হইল মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন চলে গেল মদিনায়। আমার নবী উম্মে হানির ঘরে, কোরআন চলে গেল উম্মে হানির ঘরে। আমার নবী ঘাড়ে সরে, আমার আল্লাহর কোরআন চলে গেল ঘাড়ে সরে। তার মানে আমার নবী যেখানে আল্লাহর কোরআন চলে যায় সেখানে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অথচ এবার তাকাইয়া দেখে আল্লাহ পাক আমার নবী ছাড়া সব নবীদের মধ্যে একজন নবী ছিল সবচাইতে আলোচিত, সবচাইতে প্রসিদ্ধ। ওই নবীর নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক মূসা পয়গম্বরকে তাওরাত কিতাব দান করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, আমি তোমারে তাওরাত কিতাব দিব, তুমি তুর পাহাড়ে আসো, আমার তাওরাত কিতাব তোমার উপর নাজিল করব। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব নেওয়ার জন্য মূসা নবী তুর পাহাড়ে যায়। আর আমার নবী নিজের ঘরে ঘুমায়, কোরআন নিজের ঘরে আসে। আমার নবী মক্কায় ঢোকে, কোরআন মক্কায় আসে। আমার নবী মক্কা থেকে প্রায় 350 মাইল উত্তর পূর্ব কোণে মদিনা, কোরআন চলে গেল মদিনা। আপনার আমার নবী পাহাড়ের গুহায়, কোরআন চলে গেল পাহাড়ের গুহায়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোরা এমন এক নবীর উম্মত, আমার নবী যেখানে আমার কোরআন চলে যায় সেখানে। সুবহানাল্লাহ। নবীর দাম কম না বেশি? কত বেশি, কত বেশি। ওরে আমার ভাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, আমার এমন এক নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী কালেমার দাওয়াত দেয় মক্কা নগরীতে। চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এমন করে করে কালেমার দাওয়াত দেয়, মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহাল সইতে পারে না, উতবা সইতে পারে না, সাইবা সইতে পারে না। ওরা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। একদিন আবু জাহাল আপনার আমার নবীকে আটকাবার জন্য হযরতে আল্লাহর নবীকে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, বলো দেখি আমার হাতের মুঠার মধ্যে কি? এক মুষ্টি বালি লইল, এক মুষ্টি বালি হাতের মধ্যে লইয়া বলতেছে, মুহাম্মদ, আমার হাতের মুঠায় কি? যদি বলতে পারো তাহলে মনে করব তুমি সত্য নবী। সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ। এখন নবী তো মানুষ, আমরা হচ্ছি শুধু মানুষ, আর আমার নবী হচ্ছেন মহামানুষ। পার্থক্য হলো যে আল্লাহ পাক তাকে বিশ্ব নবী বানাইছেন, তার উপর ওহী নাজিল হয়, আমাদের কাছে ওহী আসে না। কিন্তু আমাদের মতোই তো মানুষ, সেই মানুষ হিসাবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গায়বের খবর জানার কথা না। কেমনে জানবে? আবু জাহেল হাতের ভিতরে এক মুষ্টি মাটি নিয়ে বলতেছে, বলো মুহাম্মদ, আমার হাতের মুঠায় কি? সুবহানাল্লাহ বলেন। কিন্তু ও জানে না যে এইটা কেমন মানুষ, আল্লাহ পাক একে কেমন মানুষ বানাইছে, দুনিয়ার সাধারণ মানুষ বানায় নয়। ও ভাবতেছে যে ওই আরবের ভিতরে মক্কার জমিনে ওই সবচাইতে জ্ঞানী। ও ভাবে মুহাম্মাদের বাবা নাই, মা নাই, তেমন বাড়িঘর নাই, টাকা পয়সা নাই, একজন এতিম সন্তান, বুদ্ধি শুদ্ধি নাই, লেখাপড়া তেমন করে নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ার মূর্খ জাতিরা, নাস্তিক বেঈমানেরা জানে না যে আপনি কেমন শিক্ষিত। আমি আল্লাহ আপনাকে এমন এক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে লেখাপড়া করাইছি, সেই ইউনিভার্সিটির চেলচলার হলো আমি আল্লাহ, আর বাদ চেলচলার হয় জিবরাইল। আমি আল্লাহ পাক প্রিন্সিপাল, আর জিবরাইল হচ্ছে ভাইস প্রিন্সিপাল। এমন এক বিশ্ববিদ্যালয় আমি আল্লাহ প্রিন্সিপাল হইয়া আপনাকে লেখাপড়া শিখাইছি। সুবহানাল্লাহ। তো আবু জাহেল জানে যে তো লেখাপড়া করে নাই, দুনিয়ার কোন স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কোথা থেকে? আল্লাহ পাক বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো গার হেরা। সুবহানাল্লাহ বলেন। নিজ চোখে দেখে এসেছি, আল্লাহ পাক দেখাইছেন পাথরের পাহাড়, ছোট্ট ছিপা পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী এইটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ। এই বিশ্ববিদ্যালয় আপনাকে যেই শিক্ষা দেওয়া হয়েছে, এইটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষা দিতে পারবে না। এখান থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি এমন আবু বকর বানাইবেন, এমন উমর বানাইবেন, এমন ওসমান বানাইবেন, গোটা দুনিয়ার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মিলেও ওই আবু বকরের একখান পাও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তো আবু জাহেল এক মুষ্টি মাটি বালি হাতে নিয়ে প্রিয় নবীর সামনে আইনা বলতেছে, বলো আমার হাতের মুঠায় কি? আর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে বলবেন? তো ওই যে চলে আসছে, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب جلیل। জিবরাইল চলে আসছে। জিবরাইল এসে কানে কানে কয়, হুজুর আপনি বইলে দেন আবু জাহেলের হাতের মুঠায় বালি। সুবহানাল্লাহ বলেন। ওই দিকে হাতের মুঠার ভিতরে বালু। আবু জাহেল দেখতেছে যে বালু হাতের ভিতরে নড়াচড়া করতেছে। এখন নড়াচড়া টের পায়া ছিপতেছে। বালু মানুষের মতো বলতেছে, আবু জাহেল আমাকে চিপবো না। সুবহানাল্লাহ কোন। এখন আল্লাহ নবী বলতেছেন, চাচা আপনার হাতের মুঠায় কি? আমি বলবো নাকি আপনার হাতের মুঠায় যারা আছে তারা বলবেন? সুবহানাল্লাহ বলেন না। কি আসলেই তো একটা বোক আছে। আমার হাতের মুঠায় যা আছে তারা কেন বলবে? তুই বল। এখন হাতের মুঠার থেকে চিল্লায় মানুষের মতো আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমরা বালু বালু। সুবহানাল্লাহ বলেন। আর ওই বালু বলতেছে, আবু জাহেল বেয়াদবি করিস না, যদি বেয়াদবি করস তোরে জ্বালায়া পড়ায় ছাই ভস্য বানাই দিব। শুধু কি তাই? আমার নবী কেমন নবী! আবু জাহেল একদিন একটা খুরমা খেজুর চুলায় পুড়িয়া একেবারে কালো কুচকুচে কালো বানায়া বিশ্বনবীর সামনে আইনা বলতেছে, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খুরমাটা তুমি যদি মাটির ভিতরে লাগায়া গাছ ফলায়া দেখাইতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হইব। সত্য চাচা? সত্য? আমাকে সত্য নবী মানবেন আর কালেমা পড়ে মুসলমান হবেন? হবে না, হওয়া লাগে। লাগায় দেখা। ওর ধারণা হইল যে এটা আগুনে জ্বালাইছি, এটা দানা ফিউজ হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা, এই পোড়া দানা কি আর গাছ হবে? কিন্তু আপনি আমি লাগাইলে হবে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক এত দামি, জবানটা এত দামি, তিনি যদি ওই জবান দ্বারা আল্লাহর কাছে অনুমতি চায় আর ওই হাত দ্বারা ওই বালু মাটি পাথরিয়া মাটির ভিতরে যদি পুঁতে রাখে, গাছ হবে কিনা জোরে বলেন? তো আল্লাহ নবী হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহ নবী বলতেছেন, চাচা এই গাছটা কয় দিনের ভিতরে হবে? শুধু গাছই হবে নাকি গাছে ফল হবে? বেটা গাছ হবে দেখাবে, গাছ হবে না, ফল তো পরের কথা। কই চাচা বলেন শুধু গাছ হবে নাকি ফল হবে? বলে ঠিক আছে ফল ফলায়া দেখাও। বলে সময় কয়দিন? কয় বেটা আমার সময়ও চাস? 1 মাস সময় দিলাম। আল্লাহ নবী বলেন, চাচা 1 মাস সময় লাগবে না, আপনার কাছ থেকে মাত্র 3 দিন সময় নিলাম। জোরে বলেন কয়দিন? একটু জোরে কোন কয়দিন? 3 দিন সময় নিলাম। আল্লাহ নবী ওই খেজুরটা আল্লাহ নবী হাতে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পর আল্লাহ নবী আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে
পাথরিয়া বালু ধুলা ধূসর মাটির মধ্যে আস্তে করে পুঁতে দিলেন। ওই দিন ওই গাছ হয়ে গেল। পরের দিন গাছটা ডালপালা পাতা পল্লব হয়ে গেল। বলবেন হুজুর, খেজুর গাছে কি আবার ডালপালা পাতা পল্লব হয়নি? হা হয়। ওই যে খেজুর গাছে যে ডালগুলো, ওগুলো তো ডাল আর সাথে পাতা, মানে পাতা পল্লব হয়ে গেল, সাইজ মতো হয়ে গেল। পরের দিন গাছের ভিতরে ফুল চলে আসলো। সন্ধ্যা করে ওই গাছের ভিতরে পাকা পাকা খুরমা খেজুর হয়ে গেল। আল্লাহ নবী বলে, চাচা ফল খাইবেন নি? আহেন। কয়, কি রে মোহাম্মদ, আসলেই তো তুই একটা জাদু করছিল। এখন নাউজুবিল্লাহ, কপালে যদি হেদায়েত না থাকে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এবার বুঝছি রে বাতিজা, তুই আসলে এমন জাদুকর। এবার মনে মনে ভাবে, যাক এটা তো জ্বালায় পোড়ায় আনছি। আপনারা আজুয়া খেজুর খাইছেন না? আজুয়া খেজুর, পোড়া খেজুর, কালো কুচকুচে, খাইলে মনে হয় যেন এটা পুড়ে ফেলাইছে, এমন সুস্বাদু। এবার আবু জাহেল একটা খুরমা পাইরা, কাঁচা খুরমা, পাকা না, কাঁচা খুরমা পাইরা, ভিতর থেকে ওইটাতে মাঝখান দিয়া ফাইরা, ভিতর থেকে দানাটা বাইর করে ফালাইয়া, এরপরে খোসারাই না আমার নবীর কাছে কয়, এইটা লাগাইয়া যদি গাছ হইয়া দেখাইতে পারো, তাইলে মনে করবো তুমি আসলে সত্যিকারে আল্লাহর সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন তো দেখি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানা ছাড়া, দানাবিহীন খুরমা লাগাইয়া দেখাইতে পারবেন কি পারবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওইটাও পুঁতে দিলেন। চাচা আসেন, দেখা যান আমার আল্লাহ, যে আল্লাহ দানাওয়ালা ফল থেকে গাছ হওয়ায়, ওই আল্লাহ আবার দানা ছাড়া, দানা বিহীন ফল থেকে গাছ হওয়াইতে পারেন কি পারেন না? আল্লাহ নবী লাগায় দিলেন। ঠিক বেশি ছাড়া কুরমা খেজুর গাছটাও গাছ হয়ে গেল। এক সময় ওইটার ভিতরে পাতা পল্লব, ফল কুলাইসা গেল। এখন আপনি আমি ওই যে দানা ছাড়া, দানাবিহীন কুরমা খাই কি খাই না? কথা বলে না? আরে আপনারই পাই না, মক্কায় অভাব নাই দানা ছাড়া খুরমা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এগুলো সব মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যে তাকে দামি নবী, শ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠাইছেন, এটার মুজিজা হলো আল্লাহ পাক দুনিয়ার সমস্ত বাতিলের মোকাবেলায় আল্লাহ পাক তার মুজিজা প্রকাশ করে দেখাইছে। এই আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আপনার আমার নবী এমন বরকতি নবী, এমন বরকতি নবী, আমার নবী আমার মক্কায় জন্ম নিলেন। মক্কার দাম বেড়ে গেল। মক্কার জমিনে আপনার আমার নবীর কদম মোবারক পড়ল। মক্কার জমিনের দাম বেড়ে গেল। মদিনার নবী বলেছে, মক্কার ঘর খানায় কাবা, এই খানায় কাবার মধ্যে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, সালাতুল শুকর পড়ে, সালাতুল হাজত পড়ে, এমনি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী চলে গেলেন মদিনায়। আপনার আমার নবীর কদম মদিনার জমিনে পড়ে গেল। মদিনার দাম বাইরে গেল। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি মদিনার মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে, তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে বরকত, হাতের মধ্যে বরকত, পায়ের মধ্যে বরকত। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মহান আল্লাহ পাক এত বরকত দিলেন, এত বরকত দিলেন। এরে আমার ভাই, যুদ্ধের ময়দান চলতেছে। যুদ্ধের ময়দানে মুসলিম সৈন্যরা যুদ্ধ করতেছে। কেউ বা একটা খুরমা খায়া, 1 ঢোক পানি খায়া, কেউ বা কিছুই না খায়া, কেউ বা অন্য কিছু খায়া যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়েছে। মুসলিম সৈন্যরা
জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 মুসলিম সৈন্যরা ক্লান্ত হয়ে গেছে। নবীর কাছে খবর দিল, ও নবী, যুদ্ধের ময়দানে পানি শেষ হয়ে গেছে, মুসলিম সৈন্য পানির অভাবে মারা যায়, ও নবী পানির ব্যবস্থা করে দেন। পীরে নবী ওযু করতেছিলেন এক লোটা পানি নিয়ে। আল্লাহ নবী কোথায় পাইবে পানি? মরুভূমি, মরু প্রান্তর, আর খাল নাই, বিল নাই, নদ নাই, নদী নাই, পুকুর পুষ্করি নাই, অজস্র কোনো পানির ব্যবস্থা নাই। আরব সাগর বহু দূরে, কিন্তু মক্কার জমিনে আশেপাশে কোথাও খাল, বিল, নদী নাই। কোথায় পাইবে পানি? আমার নবী আসরে নামাজ মতান্তরে মাগরিবে নামাজের ওযু করতেছিলেন। ওযু করার পর ওই পানির পাত্রের ভিতরে, পানির লোটার মধ্যে এক লোটা পানি দিয়ে ওযু করার পরে একটু পানি রয়ে গেছে। এমনি আল্লাহ নবীর কাছে মুসলিম সৈন্য চলে আসছে, হুজুর পানির অভাবে মুসলিম সৈন্য মারা যাইতেছে, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী কোথার থেকে পানি দিবে? ওযু করার পর পাত্রের ভিতরে তাকাইয়া দেখে এখনো পাত্রে অল্প পানি আছে, অল্প পানি। আল্লাহ নবী বলেন, আহারে, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ পানি সৃষ্টি করতেন না। ওই নবীর প্রিয় সাহাবারা, কালেমাওয়ালা মুসলমানেরা যুদ্ধের ময়দানে পানির অভাবে মারা যাবে, মাইনা নেওয়া যায় না। কি করব? আল্লাহ নবী তার শাহাদাত আঙ্গুল মোবারক ওই অল্প পানির পাত্রের ভিতরে ঢুকাইয়া দিলেন আর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবীর আঙ্গুল ছোঁয়ায় দিলেন। এবার আপনারা বলেন তো দেখি, এই পাত্রের পানি যদি গোটা দুনিয়ার মানুষ তৃপ্তি ভরে পান করে, ওই পাত্রের পানি কি কোনোদিন শেষ হবে নি? আরে কথা বলা শেষ হবে? ইমানটারে মজবুত বানাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু প্রশ্ন করা হইলে আবেগের সাথে জবাব দিতে হবে। আল্লাহর নবীর আঙ্গুল মোবারক যেই পানিতে স্পর্শ হয়, ওই পানি গোটা দুনিয়ার মানুষ তৃপ্তি ভরে পান করলেও পানি শেষ হবে। এখন আল্লাহর নবী বলতেছেন, নাও সাহাবী, এই পাত্র নিয়ে যুদ্ধের ময়দানে যাও, সবারে যায় পান করাও। এখন ওইটা ছিল মুসলিম, অল্প কিছুদিন আগে মুসলমান হয়েছে। ইমানটা একটু, যদিও নবীর হাতে মুসলমান হয়েছে, এখনো তো পাকাপোক্ত হইতে একটু সময় দরকার না? মুসলিম এখন একটু কেমন যেন ভাবতেছে, পাত্রের ভিতরে পানি নাই, এই খালি পাত্র যুদ্ধের ময়দানে যান। যাক যাক, সমস্যা নেই। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তার পবিত্র হাত মোবারক, আঙ্গুল মোবারক সেই পানির মধ্যে লাগায়া দেয়। ওই পানিগুলি ১,৫০০ মুসলিম সৈন্য কেন, গোটা দুনিয়ার মানুষ পান করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। ওই সাহাবী পানি নিয়ে ময়দানে দৌড়, সিরিয়াল দিয়ে পান করা শুরু করলো। এ সাহাবী আর পান করবা না, এ সাহাবী আর পান করবা না, এ সাহাবী আর পান করবা না। এমনি করে সিরিয়াল দিয়ে পান করাইতে 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 কিতাবের মধ্যে আসছে, মতান্তরে আছে ১,৫০০-এর বেশি সাহাবী একেবারে তৃষ্ণার্ত, পিপাসিত, কাতর হওয়া সাহাবীদেরকে পান করানোর পর ওই মুসলিম সৈন্য পাত্রের ভিতরে তাকাইয়া দেখে আল্লাহর নবী যেই পরিমাণ পানি সহ পাত্র দিয়েছেন, এখনো পাত্রের ভিতরে ওই পরিমাণ পানি রয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমতি বরকতি নবী। এ আমার ভাইয়েরা, বাবারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার জমিনে আগমন করলেন, যেই জমিনে শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর, বালু আর বালু। আজকে বাংলাদেশ সবুজ বনবনানীর দেশ, উর্বর মাটির দেশ। এই মাটির মধ্যে যা লাগানো হয় তাই হয়, কিন্তু আরবে ধুলা ধূসর বালু ভূমি আর পাথর কণার ভূমি, ওই ভূমির ভিতরে তেমন ফসল হয় না। আরে আল্লাহ নবী পাথরিয়া দেশে কেন আপনার আমার নবীকে পাঠাইলেন? আল্লাহ পাক বলেন, হে নবী, এই পাথরিয়া দেশের মানুষের অন্তর পাথরের মতো হবে। আপনি বরকতে রহমতি নবী, আপনাকে পাঠাইয়া দিলাম এই পাথরিয়া অন্তরওয়ালা মানুষগুলোকে আপনি দিনের দাওয়াত দিয়া দিয়া আপনি সোনার মানুষ বানাইবেন। হে নবী, আমি ওই জমিনে আপনাকে পাঠাইলাম, ওই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আপনার পায়ের বরকতে ওই দেশের মানুষগুলো কিয়ামত পর্যন্ত সম্পদ খায়া পয়রা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। পাথরটা দেখেন কোনো ফসল হয় না, যদিও এখন ইদানিং কিছু ফসল ফলাইতেছে, কিছু ফসল ফলাইতেছে, কিন্তু ফসল হয় না। এরপরেও সৌদি আরবে কোনো অভাব আছে? কথা বলেন, অভাব আছে? কোনো অভাব নাই। পাথর উঠায়, পাথর উঠাইলেই দেখে সোনার খনি। সুবহানাল্লাহ বলেন। পাথর উঠাইলেই সোনার খনি পায়। আল্লাহ পাক বলে, আপনার কদম মুবারকের বরকতে এই জমিনে ফসল হয় না, এটাকে পাথরিয়া জমি বানাইছে, কিন্তু নবী গো, এই পাথরিয়া জমিনে আপনার কদম পড়েছে। আমি আল্লাহ পাক এই পাথরের তলদেশে এমন সোনার খনি দিয়ে দিব যে তাম দুনিয়ার মানুষ এখান থেকে সোনা নিয়ে তাদের আত্মতৃপ্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, বাবারা, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এমন দামি নবী, এমন দামি নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর সঙ্গে অনেক সময় দিতেন, আল্লাহ নবীর সাথে জাবের অনেক সময় দিতেন। একদিন জাবের আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করে, ও নবী, মন চায় আপনাকে একদিন আমাদের মেহমান বা আমাদের বাড়ির মেহমান বানাইব। কিন্তু নবী গো, আমরাও অভাবী মানুষ, আমরাও অভাবী মানুষ, আমাদের ঘরে অভাব। সময় সময় জাবের আল্লাহ নবীর সাথে এমন আলাপ আলোচনা করতেন। হঠাৎ করে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার বিবি আপনাকে দাওয়াত করেছে। আল্লাহ নবী বলেন, আলহামদুলিল্লাহ। জাবের খুশি হয়ে গেছে। জাবের খুশি হইয়া দৌড়ায় বাড়ি গেছে, বিবি, আল্লাহ নবী তোমার দাওয়াত কবুল করেছে। ঠিক আছে, আপনি সময় মতো আল্লাহ নবীকে নিয়ে আসবেন। ঘরের ভিতরে 1 কেজি মতান্তরে 2 কেজি মাত্র আটা ছিল, আর তারা একটা মাত্র বকরি লালন পালন করতেন। ওই বকরিটাকে জবাই করলেন, আর ওই 2 কেজি আটা দিয়ে রুটি বানাইলেন। রুটি বানানোর পর আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের স্ত্রী ডাক দিয়ে বলে, যান, আল্লাহ নবীকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। জাবের চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমাদের বাড়িতে খাবার রেডি। আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা রে, আমার জাবের তোমাদেরকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা একা, আপনি একা? আল্লাহ নবী প্রায় 70-এর অধিক সাহাবী ছিল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার প্রিয় সাহাবী জাবের তোমাদেরকে দাওয়াত করেছে। এ যাবে, চিন্তা করো না, ভয় পাইও না, তুমি বাড়ি চলে যাও। আমি যদি আমার ক্ষুধার্ত সাহাবীদেরকে রাইখা তোমার বাড়ি দাওয়াত খাইতে যাই,
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব? হে নবী, আপনি ক্ষুধার্ত সাহাবীদেরকে রাইখা আপনি একা একা যাইয়া দাওয়াত খাই আসছেন, পেট ভরে খানা খাইছেন, যাবে কোনো সমস্যা নাই, তুমি যাও। আল্লাহ নবী প্রায় 70 অধিক সাহাবীদেরকে লইয়া জাবেরের বাড়ির দিকে রওনা করলেন। ওইদিকে সাহাবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বলে, বিবিরে কয়জন এটা পাক করছো? বলে আল্লাহ নবীর জন্য পাক করেছি। আল্লাহ নবী অনেক সাহাবীদেরকে নিয়ে আসতেছে। জাবের স্ত্রী মহিলা হইলে কি হবে, ইমান বড় পাকা ছিল। বলে, ও স্বামী, আপনি আল্লাহ নবীকে খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি একা? বলে, হ্যাঁ বলেছি। আল্লাহ নবী জানার পরেও যদি আল্লাহ নবী 70 জন কেন, 700 কেন, 7000 কেন, 7 লক্ষ কেন, আল্লাহ নবী যদি হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী নিয়ে আসে, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবের বাড়িতে আসলেন। এ যাবেন, কই গোস্তের পাত্র আনো, রুটির পাত্র আনো। গোস্তের পাত্র আনা হলো, রুটির পাত্র আনা হলো। আল্লাহ নবী বলেন, যাবেন ঢাকনা সরাও। ঢাকনা সরানো হলো। এবার আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাঙালি বলেন দি, এবার ওই রুটির পাতিল আর গোস্তের পাত্রের অবস্থা কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গোস্তের পাত্রে একটা ফু দিলেন বিসমিল্লাহ বলে, আর রুটির পাত্রে একটা ফু দিলেন বিসমিল্লাহ বলে। এরপরে আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা রে, তোমরা অনেকদিন যাবত ক্ষুধার্ত, তোমরা সবাই বৈশা যাও, গোল হয়ে বৈশা যাও। আল্লাহ নবী নিজ হাতে রুটি উঠাইতে থাকলেন আর গোস্ত আল্লাহ নবী নিজে বন্টন করতে লাগলেন। 70 অধিক সাহাবী, এ সাহাবী আর খাইবা না, পেট ভইরা গেছে। এ সাহাবী আর খাইবা না, পেট ভইরা গেছে। এ সাহাবী আর খাইবা না, পেট ভইরা গেছে। 70 জনের বেশি সাহাবী পেট ভরে খাবার পর জাবের ডাক দিয়া বলতেছে, এরে দুনিয়ার মানুষ, আমার নবী এত দামি নবী, আমার নবীর জবানের ফু এত দামি, মাত্র 1 থেকে 2 সের আটার রুটিগুলো আল্লাহ নবী বন্টন করতে 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 70 জন সাহাবী পেট ভরে তৃপ্তি করে খাওয়ার পর পাত্রের ভিতরে আমি তাকাইয়া দেখি এখনো আগের রুটি আগের গোস্ত পাত্রের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বরকতি নবী, ওই নবীর মর্যাদার বয়ান করে কি শেষ করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ পাক তার নিজের একটা ঘর বানাইছেন। আল্লাহ বলেন, হে নবী, আমার নাম চর্চা হবে আমার ঘর মসজিদে, আপনার একটাও ঘর দুনিয়ায় আমি আল্লাহ পাক রাখলাম, ওই ঘরে আপনার নামের চর্চা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরের মধ্যে আমার বান্দারা ইবাদত শিখবে আর আমার ঘরে আইসা ইবাদত করবে। তাহলে ইবাদত করার জন্য মাদ্রাসারও দরকার আছে না নাই? বলেন, মাদ্রাসা দরকার আছে না নাই? আরে সরকার বাহাদুররা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল বানাইছে। স্কুলের মধ্যে ছাত্র ছাত্রী নাই, যাই আছে লেখাপড়াও তেমন নাই। একজন শিক্ষকের বেতন কত জানেন? 35,000 40,000। হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম, আমার এক মুসল্লি ছিল, আমি বলি, স্যার আপনার বেতন কত? আমার 52,000 কয় টাকা জানে করলো স্কেল, মোটামুটি আমার 60,000 টাকা পড়ে। আমি কি, আপনি লেখাপড়া কি করছেন? আমি আগের কারায় পাস, বিএ পাশের সার্টিফিকেট দেওয়া লাগছে। আপনি এই বিএ পাস করিয়া এরপরে 60,000 টাকা বেতন পান, আর আমি কওমি নেশাব, আলিয়া নেশাব, ত্রিপল মাওলানা, ইফতা কইরা, মুফতি হইয়া, হাফেজ সাহেব হইয়া আমি মাত্র বেতন পাই ওই সময়ের কথা 12,000 টাকা। তাহলে বৈষম্য তো আমাদেরকে করতেছে। আপনি মাত্র বিএ পাস করে 60,000 টাকা বেতন পান, সরকার আপনার বেতন দেয়, আর আপনারা কি করেন?
এই 4 ঘন্টা সবার ভিতরে প্রায় 2-2.5 ঘন্টা সময় ছাত্ররা দেয় খালি দৌড়াদৌড়ি, উড়াউড়ি, পারাপারি, লাফালাফি, ঠিক কিনা কম? আর ম্যাডামরা বৈশা বৈশা একজন আরেকজনের মাথা ছাড়েন কোন মারি। এ হচ্ছে প্রাইমারি স্কুলের, প্রাইমারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা। অথচ সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে ওই সমস্ত স্কুলগুলোতে। লেখাপড়া কি হয়? লেখাপড়ার নামে একেবারেই জিরোর কোঠায়। অথচ মাদ্রাসা কত অবহেলিত, মাদ্রাসায় একটা ভালো ঘর নাই, মাদ্রাসার ভেতরে গরমের সময় ভালো পাখা নাই, ভালো বিছানা নাই। কত কষ্ট করে এই হুজুররা, টুপিওয়ালারা এই ছাত্রগুলোকে কি পড়ায়। সেই দিন দারুস সালাম একাডেমি, ওই যে কদমতলা বাজারে, সেখানে দেখলাম এক ছাত্র সূরাতুন নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এইটা পড়লো, আরবিতে এটা অনুবাদ করলো, আবার ইংলিশে পুরো সূরাটা পড়া দিল। আলহামদুলিল্লাহ বলেন। কি মেহনত করে বাচ্চাগুলোকে শিক্ষা দিতেছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতেছে এই সমস্ত হুজুরেরা। হুজুরের বেতন কত? হুজুর আপনার বেতন কত? কয় 4,000 টাকা। হুজুর আপনার কত? কয় 4,500 টাকা। সর্বোচ্চ 5,000-6,000 টাকা বেতন পায় মাদ্রাসার হুজুর। এরপরেও তারা আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহর খেদমতে তারা কষ্ট করতেছে।